চলো আজকে বানাই চিকেন রোল পকেট। তো প্রথমে চিকেনগুলোকে চিকেনের বেসটাকে নিয়ে পাতলা পাতলা ফিলে করে কেটে নিতে হবে। আর এটা কেটে নেওয়ার পর এটাকে হ্যামার দিয়ে বা হামানদিস্তি দিয়ে এটাকে ভালো করে আর একদম রুটির মতো করে পাতলা করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা রোল হবে না। ঠিক আছে, এটা এইভাবে সবগুলোকে করে নিতে হবে, ছোটো 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 টুকরো করে নেওয়ার পর এটা লেবু দিয়ে আর নুন দিয়ে একটু ম্যারিনেট করে নিতে হবে। লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে নেওয়ার পর এই চিকেনের এই পিসগুলোকে একটা থালাতে বা এর চপিং বোর্ডের উপরে এটাকে রেখে দিতে হবে, যাতে এটা একটু শুকিয়ে যায়। ঠিক আছে, তা নাহলে ভাজতে অসুবিধা হবে। এবার একটা মিক্সচার বানাতে হবে, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, বিট, গাজর, তোমাদের কাছে যা সবজি থাকবে সেই সবজি দিয়ে একটা মিক্সচার বানাবে। আর এটাকে বাইন্ডিং দেওয়ার জন্য খানিকটা চিকেন নিয়ে সেটাকে ব্লেন্ড করে এর সাথে দেবে। আর ভালো টেস্টের জন্য এর মধ্যে একটু পনির কেটে এর সাথে মিশিয়ে নেবে। ঠিক আছে, সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে এটাকে খুব নুন দিয়ে, ব্ল্যাক পেপার দিয়ে আর একটুখানি অরিগানো দিয়ে খুব ভালো করে এটাকে একটা মণ্ড মতো তৈরি করবে। ঠিক আছে, মণ্ড মতো তৈরি করার পরে আর এটাকে না হাত দিয়ে চেপে চেপে দেখবে যে এটা হাতের শেপ নিচ্ছে কিনা। যদি দেখো এটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে এবং হাতের শেপ নিয়ে নিচ্ছে, তাহলে জানবে বাইন্ডিং একদম ঠিক আছে। এর মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দেবে, টেস্টটা একেবারেই সুন্দর হবে। ঠিক আছে, এবারে চিকেনের যে বেস্টগুলোকে আমরা ছিটিয়ে রেখেছিলাম, ছিটিয়ে সেগুলো এতক্ষণে শুকিয়ে গেছে। এবার এর ভেতরে এক মুঠো করে ফিলিংস নিয়ে ভালো করে চেপে চেপে এবার ওর ভেতরে একটা করে দিয়ে একটা রোল বানাতে হবে। ঠিক আছে, আর রোলগুলোকে সিকিওর করার জন্য টুথপিক দিয়ে সামনে, পেছনে, মিডিলে ভালোভাবে সেলাই করার মতো করে নেবে, যাতে কোনো ফিলিংস বেরিয়ে নেবে। ফিলিংস বেরিয়ে গেলে এই রোলটা খেতে ভালো লাগবে না। আর এটাকে সিকিওর এই জন্য করতে হবে, কারণ হলো যখন জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে আমরা চিকেনের এই পিসগুলোকে পোচ করব, তখন কিন্তু যদি সিকিওর না করো তাহলে কিন্তু ভেতর থেকে সমস্ত ফিলিংস বেরিয়ে যাবে আর খেতেও একেবারেই ভালো লাগবে না। ফিলিংসের জন্যই এটা খাওয়া, সেটা যদি বেরিয়ে যায় তাহলে কেমনি লাগবে খেতে। ঠিক আছে, এই জন্য 2, 3, 4 যতগুলো টুথপিক লাগে সেইভাবে দিয়ে এটাকে একটা রোল মতো তৈরি করে নেবো, কারণ টুথপিকটা আমরা পরে খুলে নেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো এইভাবে একটা 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 করে সমস্ত রোল তোমরা বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পরে দেখো আমি এইভাবে যেভাবে গাঁথছি সেলাই করার মতো করে এভাবেই গাঁথবে কিন্তু। ঠিক আছে, মানে এইভাবে যদি না গাঁথো তাহলে কিন্তু একেবারে কি বলবো, একেবারেই ঠিক থাকবে না জিনিসটা। তাহলে যে কষ্ট করে করা না, সেই ফিলিংসটা আমি এই জন্য বারবার রিপিট করছি। অনেকে আছে ফিলিংসটা ভেতরে দেয় ঠিকই, কিন্তু মুখটা সিল করে না, তার ফলে হয় কি অর্ধেকের বেশি ফিলিংস এর ভেতর থেকে বেরিয়ে যায়, তাতে খুব অসুবিধা হয় আর জিনিসটাও একেবারেই খেতে ভালো লাগে না। এই জন্য এইভাবে একটা 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 করে রোল করে নিয়ে তারপরে এর ভেতরে ফিলিংসটা দিয়ে একদম টুথপিক দিয়ে এটাকে একদম সিকিওর করে নেব। ঠিক আছে, দেখো আমি পুরো এটাকে ভালো মতো সিকিওর করে নিয়েছি। এবার সিকিওর করে নেওয়ার পরে ব্যাস সমস্ত চিকেনের রোলগুলো তৈরি হয়ে গেছে। এবার কড়ার মধ্যে 2 চামচ ঘি দিয়ে খাড়া মশলা, যেমন ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লং, জয়ত্রী, জায়ফল সব দিয়ে একটু সতে করে নিয়ে জল দিয়ে দেবো। জলটা যখন ফুটে উঠবে তখন ওর ভেতরে চিকেনের রোল করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। আর যে ফিলিংসটা বেঁচেছিল সেটাকেও ছোট ছোট করে চিকেন বলের মতো করে ওর মধ্যে দিয়ে চিকেনের বল তৈরি করে নেবো। পোচ করতে হবে তো। এবার এইগুলোকে সমস্ত কিছু দিয়ে 5 থেকে 10 মিনিট মতো একদম টাচ করবে না। ঠিক আছে, ঢাকা দিয়ে এটাকে ভালো করে পোচ করে নাও। তারপরে একটু ঢাকা খুলে এক পিঠ করে উল্টে দাও, উল্টে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এটাকে ভালো করে পোচ করে নাও। পোচ হয়ে গেলে এটাকে একটা 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 করে একটা থালায় তুলে নিয়ে ঠান্ডা করতে দাও। ঠিক আছে, এবার এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই যে টুথপিকগুলো আমরা গেঁথেছিলাম, এই টুথপিকগুলো একটা 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 করে সবগুলোর ভেতর থেকে ছাড়িয়ে নাও। ছাড়িয়ে নিলে কী হবে, টুথপিকগুলো বেরিয়ে গেল। এইবার একটা ফিলিংস তৈরি করো ডিম দিয়ে। এটা তো ফ্রাই করতে হবে, তো এই জন্য ডিমের গোলা তৈরি করো। 2 ডিম দিয়ে এর মধ্যে ব্ল্যাক পেপার আর নুন দাও। আর যে ব্রেড ক্রামটা নেবে ওর ভিতরে একটু অরিগানো
আর একটু সল্ট দিয়ে বা চাট মশলা দিয়ে একটা ফিল তৈরি করে রাখো। এবার একবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে এটাকে সাইডে রাখো। তবে এই যে কোটটা এটা কিন্তু ডবল কোট করবে, ঠিক আছে? একবার করে কোট করলে কিন্তু ভালো লাগবে না, একটু বেশ মোটা ফিলিং হলে খেতে কিন্তু খুব সুন্দর মচমচে হবে, খেতে খুব ভালো লাগবে। আর এইগুলোকে কিন্তু হাই ফ্লেমেই ফ্রাই করবে, কারণ হালকা ফ্লেমে ফ্রাই করার মতো কিছু নেই, সব কিছুই সেদ্ধ আছে, ভেতরে ফিলিংসও সেদ্ধ আছে, ওপরে চিকেনটাও সেদ্ধ আছে, ঠিক আছে? হাই ফ্লেমে এটাকে ফ্রাই করবে। তবে এটাকে যখন ফ্রাই করবে তখন কিন্তু বাটার দিয়ে করবে না বা তেল দিয়েও করবে না, এটাকে একদম দেশি ঘি দিয়ে ভালো করে শ্যালো ফ্রাই করবে, ডিপ ফ্রাই না, শ্যালো ফ্রাই। ডিপ ফ্রাই করলে ভেতর থেকে ফিলগুলো বেরিয়ে যায়, ঠিক আছে? এটাকে সুন্দর করে এদিক ওদিক চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে শ্যালো ফ্রাই করো। দেখো আমি একদম লাল করে শ্যালো ফ্রাই করবে, মানে বেশি ঘি দিয়ে যদি এটাকে ফ্রাই করো তাহলে আবার অনেকে হেলথ কনসিয়াস আছে, তো তারা এতটা বাটার ঘি খায় না, তাই জন্য সবার জন্যই ভালো, এটাকে করতেও হবে শ্যালো ফ্রাই। আর এই বলগুলোকেও দেখো আমি যে ঘিটুকু ছিল তার মধ্যে দিয়ে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবার তোমরা এটাকে পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে, স্যালাড দিয়ে যেমনভাবে খুশি খেয়ে দেখো।